শুভ সন্ধ্যা। শাখের করাতে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। আজকে বেশ একটা মজার ঘটনা, কিন্তু বিষয়টা কিন্তু খুব সিরিয়াস, সেটা নিয়ে কথা বলবো। কিন্তু তার আগে প্রথম প্রশ্ন হলো আপনাদের কাছে যে জুডিশিয়ারি, আমাদের যে বিচার ব্যবস্থা, সেখানে দুর্নীতি আছে কি নেই, আর যদি থাকে তাহলে সেই বিষয় নিয়ে অবশ্যই গণতন্ত্রের কথা হবে। কিন্তু সুপ্রিম কোর্ট বলছে না, এইসব বিষয়ে আলোচনা করা যাবে না। কি হয়েছে ঘটনাটা? এনসিআরটির যে সোশ্যাল সায়েন্সের ক্লাস 8-এর বই, সেইখানে নতুন বই এসছে। তো সেইখানে একটা চ্যাপ্টারে জুডিশিয়ারি যে করাপশন বা বিচার ব্যবস্থার মধ্যে যে দুর্নীতি রয়েছে, সেই সব বিষয়ে কিছু কথা বলা হয়েছে, আলোচনা করা হয়েছে, এবং সেইটা নিয়ে আপত্তি তুলেছে সুপ্রিম কোর্ট। এবং সেইটা কোনোভাবেই যেন আর প্রকাশ না পায় বা বাজারে না আসে, বা কোনো ছাত্রছাত্রী যেন না পড়তে। কেন? কেন ভাই? জুডিশিয়ারিতে করাপশন রয়েছে, তো গণতন্ত্রে বহু রকমের সমস্যা আছে, এবং গণতন্ত্রে সেটা আলোচনা হবে, 100 বার হবে। আর ওই যে এসএসসির চোরগুলোতে যারা বাঁচাতে গিয়েছিল, সেই কপিল সিব্বাল লাফাতে লাফাতে গিয়ে, দেখছেন মাই লর্ড, এই যে আপনাদের নামে বদনাম করছে। বদনাম করবে না কি করবে? তোমাদের যে দিল্লি হাইকোর্টের যে জাজ এতগুলো টাকা সমেত ধরা পড়লো, কি করেছে তার বিরুদ্ধে? কতজনের এরকম রয়েছে? সব থেকে জুডিশিয়ারিতে নেপোটিজম বেশি হয়, তো সেসব নিয়ে কিছু ব্যবস্থা নিয়েছো? এই যে আমাদের সংবিধান এত বড় ক্ষমতা দিয়েছে, সেপারেটভাবে তোমাকে একদম স্বতন্ত্র করে রেখেছে, তো তোমাকে কি ক্লাস 8-এর বই থেকে চ্যাপ্টার সরানোর জন্য, না দেশ থেকে দুর্নীতি সরানোর জন্য? দেখুন, দুর্নীতি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে একটা বড় সমস্যা, এই নিয়ে কোনো সমস্যা মানে সন্দেহ নেই। কিন্তু আমরা সবসময় চাইবো কি বেটার দিকে যাওয়া, সেগুলো নিয়ে ডিসকাস হবে, কোন জায়গায় সমস্যা আছে সেগুলো আমরা ঠিক করার চেষ্টা করব। কিন্তু এইভাবে দুর্নীতিকে বন্ধ না করে সেগুলো নিয়ে কথা বলা বন্ধ করা, বন্ধ করা, এইটা আবার কোন ধরনের রাজনীতি? এবং অবশ্যই কথা হবে, 100 বার কথা হবে। এই এই যে দিল্লি হাইকোর্টের যে ঘটনাটা ঘটলো, তারপরে তুমি এলাহাবাদে ট্রান্সফার করতে হয়ে গেল। এই যে শ্বেতপত্র প্রকাশ করতে বলেছো সুপ্রিম কোর্ট তুমি, যে কতজন যাদের কি কি সম্পত্তি আছে না আছে। অবশ্যই সরকারের থেকে সব রকম সুবিধা তুমি নাও, যা যা পাও, দরকার পড়লে আরো বেশি নাও, কিন্তু করাপশনটা বন্ধ করো দেশে। তাতে দেশের উন্নতি হবে। তোমাকে ক্লাস 8-এর বই থেকে চ্যাপ্টার সরানোর জন্য সুপ্রিম কোর্ট তোমাকে বানানো হয়নি। দেশের যারা স্বাধীন করেছিল তারা সেই উদ্দেশ্যে এই জুডিশিয়ারিকে এত পাওয়ার দেয়নি। তারা দিয়েছিল যারা রাজনীতির প্রভাবের বাইরে গিয়ে তারা স্বতন্ত্রভাবে যেন ক্ষমতা এক্সারসাইজ করতে পারে। আমাদের যে ব্যুরোক্রেসি, সেইখানে যদি কোনো সমস্যা থাকে সেটাকে যদি ঠিক করতে পারে, কারণ জানে যে ব্যুরোক্রেসিতে কিছু সমস্যা থাকে, করাপশন, পলিটিক্যাল সিস্টেমে করাপশন থাকবেই, সেইটাকে আরও মানে নিয়ন্ত্রণে রাখা। তার জন্যই তো তোমাকে এত ক্ষমতা দেওয়া হয়েছে। তোমাকে ক্লাস 8-এর বই থেকে চ্যাপ্টার সরানোর জন্য, দুর্নীতি নিয়ে ডিসকাস হবে না এসব করার জন্য তোমাকে ওইখানে ক্ষমতায় বসানো হয়নি। জনগণের টাকায়, ট্যাক্সের টাকায় ওইখানে। সেই জন্য এখন 100 বার কথা হবে, দরকার পড়লে 1000 বার। তুমি যদি আমাকে হাইকোর্টে, হ্যাঁ, কোর্ট যদি অবমাননা হয় এর জন্য, তো 6 মাসের জেল খাটবো খাটবো। কিন্তু তার মানে এই নয় যে দুর্নীতি নিয়ে কথা বলা হবে, যে এটা আছে সমস্যা, সেটা নিয়ে তো 100 বার কথা বলা হবে। তো যাই হোক, এটা খুব মানে একটা মজার বিষয় যে চিফ জাস্টিস এইসব বিষয় নিয়ে করছে, আপত্তি তুলছে, অথচ আমাদের দেশের খুব বড় একটা সমস্যা, এটা করাপশন একটা সমস্যা। তো সেটা 100% উন্নতশীল দেশেও করাপশন রয়েছে, এটা বাস্তবতা, কিন্তু এটা খুব সামান্য, যেটা কিন্তু আমাদের সোসাইটিকে করাপশনটা অনেক অংশে শেষ করে দিচ্ছে। এটাকে কমানো, আমি বলছি না কোনোদিনও জিরো বা এই ধরনের মানে ইউটোপিয়ান সোশ্যালিজমের কথা আমি বলছি না, বাট নিয়ন্ত্রণে তো রাখা যায়। আর তার জন্যই তো কোর্টকে এতটা পাওয়ার দেওয়া হয়েছে। আর সেটা এক্সারসাইজ না করে উল্টোপাল্টা জায়গায় পাওয়ার এক্সারসাইজ করলে হবে? আপনাদের কি মতামত নিশ্চয়ই জানাবেন। থ্যাংক ইউ।